ঘূর্ণিঝড় রেমাল কেন এই ঘূর্ণিঝড়ের এমন নাম? কেনই বা ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়? তো এর উত্তরটাও আজকে আমি জেনে গিয়েছি। মানুষ যাতে ঘূর্ণিঝড়কে চিহ্নিত করতে পারে এই কারণেই নামকরণের প্রথা চালু হয়েছে। নামই বুঝিয়ে দেয় এটা আলাদা ঘূর্ণিঝড়। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে, প্রস্তুতি নিতে, বিভ্রান্তি দূর করতে এই নাম কাজে লাগে। যাই হোক, ঘূর্ণিঝড় সম্পর্কে অনেক জ্ঞান নিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই আজকে খিচুড়ি তো রান্না করতেই হবে, কারণ খিচুড়ি ছাড়া আমার বৃষ্টির দিনে একদমই চলে না। তাই আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আগে থেকেই, আর ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি। বাসায় আজকে গরুর মাংস ছিল না বলেই মুরগির মাংসটা আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব, যাতে খিচুড়ি দিয়ে খেতে খুব মজা লাগে। আর এই তো নাড়ানাড়ি করতে করতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। দেখুন না, কালারটা কি চমৎকার হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ সাধারণত কমই দেখা যায়। বৃষ্টির দিনে সবজি খিচুড়ি বা যে কোনো খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে আমি খিচুড়িটা রান্না করতে করতে বিদায় নিচ্ছি। সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।